হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। তোমাদেরকে কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তো আশা করি তো তোমরাও খুব ভালো আছো, ভালোই থাকো। আর দেখো, আমার আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের। তো ইলিশ মাছ করবো, দেখো ইলিশ মাছ ভেজে রেখেছি। ওটার মধ্যে তো আমি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করবো। কালো জিরা কাঁচা লঙ্কার ইলিশ খুব ভালো লাগে, মাছের ঝোল খুব ভালো লাগে, খুব আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো ওইটা দিয়ে করবো। দাঁড়াও একটু সেট করে নিই এটা ভালো করে। তো ওইটা ওই কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে করলে না মশলা টশলা লাগে না। দেখাচ্ছি কীরকম করে, আমি যেরকম করে করছি সেভাবে আমি দেখাচ্ছি। তো আমি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে কালকেও করেছিলাম ইলিশ মাছের ঝোল। তো আজকেও বেঁচে গেছে মাছ, তো এটা আজকে করে নিচ্ছি। খুব ভালো লাগে খেতে, কালকেও ভালো হয়েছিল। আমি নিজের বানানোটা নিজেই প্রশংসা করছি, কিছু মনে করো না, সত্যি ভালো হয়েছিল ঝোলটা। তো এইভাবেই আজকেও করবো। আমার হাজব্যান্ডও বলেছে ওইভাবেই করো, কালো জিরা দিয়েই করো, কাঁচা লঙ্কা দিয়ে। ওর মধ্যে কিচ্ছু লাগবে না, এই তো কাঁচা লঙ্কা আর ওই ড্রাই মশলা, আর কিছু না। আর দেখতে থাকো, আমি কিন্তু আমার মতো করছি। একবার তোমরা আমার এটা দেখে পুরোটা দেখো, শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কী করে বানাচ্ছি। আর একবার বানিয়ে খেয়ে দেখো, কোনো ঝামেলা নেই, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো মাছের তেলটা, ভাজা তেলটাও ওটার মধ্যেই দিয়ে দেবো। এখন তেলটা গরম হয়ে গেছে। আর আমি কাঁচা লঙ্কাগুলিকে না এরকম করে একটুখানি চিড়ে রেখেছি যাতে ঝালটা বেরোয়। হ্যাঁ, এরকম করে চিড়ে রেখেছি। 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, তার মধ্যে 2টো আমি ফোড়নে দেবো, 4টা ঝোলে দেবো। ঠিক আছে? দেখো কালো জিরে দিচ্ছি, অল্পই দেবো, বেশি না। তারপর এই দুটো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আরগুলি 4টা আমি ঝোলে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। বেশ খানিকটা জল দিয়ে দেবো, যেহেতু আমি ঝোল রাখবো সেই সব পরিমাণ জল দিলাম। ফোড়নের গন্ধটা খুব ভালো বেরিয়েছে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটুখানি ধনে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্পই দেবো। আর লাল লঙ্কা, লাল ঝাল লঙ্কা আর শিমলা লঙ্কা একসঙ্গে বাটা, তো একসঙ্গে পিসা, এটা দিয়ে দিলাম। একটু পরে যখন ফুটবে তখন আমি নুনটা দিয়ে দেবো। খুব সরল রান্নাটা, খুব তাড়াতাড়ি হয় আর খেতেও দারুণ হয়। অন্য মাছের ঝোলের থেকেও এই কাঁচা লঙ্কা কালো জিরা ঝোলের মাছ খুব ভালো খেতে লাগে। এ দেখো, ফুটুক ঝোলটা, খুব এত তাড়াতাড়ি হয়ে যায় মানে বোঝাই যায় না। দেখো এখন ফুটে উঠেছে, আমি নুনটা দিয়ে দিই। নুনটা অল্পই দেবো, কারণ মাছের মধ্যেও তো নুন দিয়ে মাখা আছে মাছটা। হলুদ আর নুন দিয়ে মেখেছি।
হলুদ আর নুন দিয়ে মাছগুলি মেখেছিলাম। আর মামাই ইলিশ মাছ তো বেশি কড়া করে ভাজেন না, হালকা হালকা ভাজে, হালকা হালকা ভাজলেই ওই যে খুব টেস্ট হয়। এরকম করে নাড়িয়ে দিলাম একটু। এখন দিয়ে দিই 4টা কাঁচা লঙ্কা। যারা একটু ঝাল বেশি খান তারা লঙ্কা একটু বেশি দিয়ে দেবেন, আপনার রুচি অনুযায়ী দেবেন। কালকে নিয়ে এসেছিল ইলিশ মাছ, খুব দাম এখন, তো নিয়ে এসেছে। তো কালকেও আমরা ইলিশ মাছ খেয়েছি, এরকম ঝোল রান্না করি, আর আজকেও খাবো। এই যে দেখ, কাঁচা লঙ্কাগুলি সিদ্ধ হয়ে গেলে আমি মাছগুলি দিয়ে দেবো। এখন দেখো আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি কিন্তু খুব হালকা করে ভেজেছি, কড়া করে নেই। এটার মধ্যে না, মাছের মধ্যে এত তেল, অল্প একটু তেল দিলেই দেখা যায় মনে হয় যেন অনেক তেল। দেখো আমি কিন্তু অল্প একটু তেল দিয়েছি, সরষের তেল দিয়েছি, আর দেখা যাচ্ছে কত তেল। অল্প একটু তেল ভেজেছি, তেলটা আরও বেশি বেড়ে গেছে মাছের তেলের জন্য। ব্যাস হয়ে গেল আমার মাছের ঝোল। কত তাড়াতাড়ি হয়েছে দেখো। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, দেখে আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এটা ভুলবে না, করে দিও। দেখলে মাছটা হয়ে গেল। তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলি সব দেখবে, দেখে আবার বলছি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, যত পারো শেয়ার করে দিও, আর সবসময় দেখবে আমার চ্যানেলটা, আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকবে তোমরা সকলেই। তোমরা তো আমার তো বন্ধু হয়ে গেছো, সবসময় আমার সঙ্গে থাকবে, আর আমার ভিডিওগুলি দেখবে, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো একটু কাঁচা লঙ্কা, কালো জিরার কাঁচা লঙ্কা ঝোল ধরে পাতলা রাখতে হয়, এরকমই থাকবে। আর আমার কাঁচা লঙ্কাও ভালো সিদ্ধ হয়ে গেছে। ফোড়নে তোমরা যদি এরকম করে করো, এরকম যেরকম করে আমি করেছি একবার দেখো করে, এরকম করে করলে না, 2টা লঙ্কা কি 3টে কাঁচা লঙ্কা, যারা বেশি খাও কাঁচা লঙ্কা নিয়ে নিও, তার মধ্যে 2-3টা লঙ্কা একটু মুখটা একটু চিড়ে ফোড়নে দিয়ে দিও, তাহলে আরও ভালো লাগে, গন্ধটাও ভালো বেরো আরও, আর খেতেও ভালো লাগে। ঠিক আছে, এখন অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, তোমরা দেখছো, আর যা যা বলেছি করে দিও, আর আমার এটা পুরো শেষ পর্যন্ত তোমরা দেখেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার সব কয়টা ভিডিও দেখো। আর কালকের ভিডিওতে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়েছি, ওইটা দেখো, শোনো তোমরা, একটা ভালো রবীন্দ্রসঙ্গীত দিয়েছি, ওইটাও দেখো, এটাও দেখো, দুটোই দেখো। ঠিক আছে, এখন তো আমি যাই,
যাওয়ার সময় হয়ে গেছে। আর আমার তরকারি হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, এখন অফ করছি।